প্রিয় নবম ছাত্রছাত্রীরা, আজকে তোমার ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট দেব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নমান 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, এইখানে হারিয়ে গিয়েও আবার কি করে? ফিরে আসে, ফিরে যায়, যাওয়া আসা করে, গমন করে। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। ভীম কথার অর্থ ভয়ঙ্কর, সুন্দর, স্বার্থপর, শক্তিশালী। কিন্তু লোভী নহে। কাদের কথা বলা হয়েছে? রুক্মিণী কুমার রায়, পদ্মলোচন, রাধারানী ও রাধারানীর মা। সেই তেমনি একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন কে? হেডমাস্টার মশাই, সেক্রেটারি মশাই, চন্দ্রনাথের দাদা। অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। পক্ষপুট শব্দটির অর্থ পাখির ডানা, পাখির ডানার পাশে, পাখির ডানার ভিতরে, পাখির ডানার মতো। গঠন অনুযায়ী সাধিত ধাতু কয় প্রকার? 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। কম বেশি 20টি শব্দে, 15টা আছে, 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? সান্তিয়াগোতে কি হয়েছিল? উপসর্গের প্রাথমিক কাজ কি? ইদারা শব্দের উৎস লেখ। বাংলা উপসর্গ পাতি ব্যবহৃত হয় কোন অর্থে? আমজনতা শব্দের আম কোন ধরনের শব্দ? কম বেশি 60টি শব্দে একটি প্রশ্নের উত্তর। প্রশ্নমান 3। পাখি পড়ানোর যন্ত্র নিয়ে প্রফেসর শঙ্কু কীভাবে কাজ শুরু করেছিল তা অতি সংক্ষেপে লেখ। করভাস গল্পটি অবলম্বনে জাদুকর আরগাসের চরিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 150 শব্দে লিখতে বলেছে একটি প্রশ্নের উত্তর। প্রশ্নমান 5 হবে। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডি সম্পর্কে কি জানো? তার চিঠি থেকে বিবেকানন্দ কি জেনেছিলেন? উভয়েরই সুবিধা হবে। উভয়ের পরিচয় দাও। উভয়ের কিভাবে সুবিধা হবে? কম বেশি 200 শব্দে প্রশ্নের উত্তর দাও। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কার কথা বলা হয়েছে? হারিয়ে গিয়েও ফিরে আসার তাৎপর্য লেখ। অথবা কারোর ওই লৌহ কপাট কবি কিভাবে ভেঙে ফেলতে চাইছেন? এই ভাঙার মধ্যে কাদের বিরুদ্ধে বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে? কবির এরূপ আগ্রাসী মনোভাবের কারণ কি? তুমি ঘরে আসিয়া দাঁড়াও। বক্তাকে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে? ঘরে দাঁড়াতে বলার কারণ কি ছিল? অথবা চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ। কার মধ্যে কোন বেদনা ও রোষের সংমিশ্রণ ঘটেছে? তার মধ্যে এই 2 ভাবের সংমিশ্রণ হওয়া কতটা স্বাভাবিক ছিল তা বুঝে দাও। একটি প্রশ্নের উত্তর দাও। সারাংশ লেখো। 5। আচ্ছা, মনুষ্য জীবন আমাদের নিকট একটা অখণ্ড সত্য। সুতরাং সে স্বাধীনতা আমরা চাই। সে স্বাধীনতা ব্যতীত জীবনধারণই একটা বিড়ম্বনা। যে স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে আমরা হাসিতে হাসিতে রক্তদান করিয়াছি, সে স্বাধীনতা সর্বোত্তমুখী। জীবনের সকল ক্ষেত্রে, সকল দিকে আমরা মুক্তির বাণী প্রচার করিবার জন্য আসিয়াছি। কি সমাজনীতি, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি, কি ধর্মনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমরা সত্যের আলোক, আনন্দের উচ্ছ্বাস ও উদারতার মৌলিক ভিত্তি লইয়া আসিতে চাই। অথবা 2 নম্বরটা, নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালো কাজে হাত দিলাম, তাহার নিন্দাকেও করে না, সে ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখিলাম, তার নিন্দুক কেন নাই? ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনুদান কি হইতে পারে? জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোনো লোক তাহার মধ্যে গুঁড়ো মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল।
মহত্বকে পদে পদে নিন্দার কাঁটা মারাইয়া চলিতে হয়। ইহাতে যে হার মনে বীরের সদ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নয়, মহত্বকে গৌরব দেওয়ার তাহার একটা মস্ত কাজ।